আমি আনকাট ভিডিওটা এজন্যই করছি যে একজন মানুষ খুব নর্মালি হেঁটে গেলে তার কতটুকু সময় লাগতে পারে, তার দ্বারাই আসলে আপনাদের বুঝতে সহজ হবে যে ওকে এতটুকু সময় হাঁটলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সোহেল রাজ্জাক আপনাদের সামনে আবার চলে আসলাম জাবালুরের পক্ষ থেকে এবং নাইমুর রহমান জাবালুরের পক্ষ থেকে। আমরা আজকে আমরা একটু ভিন্ন ধরনের, বাংলাদেশে সবাই ইব্রাহিম খলিল রোড বা মেসফালার দিকে এক নামে, কবুতর চত্বর এক নামে পরিচিত। আলহামদুলিল্লাহ, সেটা অবশ্যই ভালো, সুন্দর, সেখানেও ভালো হোটেল আছে, কিন্তু আরো অনেক কিছুই তো আছে এখানে। আমি বেসিক্যালি আমাদের পরিচিত, আর এখানে আসলে সবাই সাফা টাওয়ারে শপিং করতে আসে অথবা সাফা টাওয়ারে খাইতে আসে। এই সাফা টাওয়ারটা বেসিক্যালি কিং ফাহাদ রোডের, দ্যাট ইজ মিনা রোড, যেদিক দিয়ে মিনাতে যাইতে হয়। হ্যাঁ, তো এই পাশটাতে আর কি। তো এই পাশটাতে আজকে আমরা একটা হোটেল এক্সপ্লোর করব। বিভিন্ন হোটেল আমরা পরবর্তীতে আবার স্টেপ বাই স্টেপ করব। আজকে একটা হোটেল আমার খুব পছন্দ হয়েছে, তাই আপনাদের সামনে জিনিসটা নিয়ে ডিটেইল করছি। সরি, এখানে আসলে আমরা ইউজড টু না, তো ওয়েদারের জন্য এবং ঠান্ডা গরমের জন্য গলাটা সবসময় আনইজি অবস্থায় থাকে। তো অ্যাজ পার ইট ইজ 5 থেকে 7 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স, যেটা কিনা ওইদিকে অনেক হয়ে থাকে। সো ডিস্টেন্স ওয়াইজ বললে একেবারেই যেখান থেকে শুরু করলাম সালাত আদায় করে হারাম এরিয়া, একদম সাদা পাথর এরিয়া, সেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে আরো হোটেল। এই পাশে হোটেলগুলা যদি হয়, সাফা টাওয়ারে আল সাফা অর্কিড হোটেল আছে, এগুলো 0 মিটারে, এগুলো আমরা পরে কভার করব। আমরা মিড টায়ারকে আগে এক্সপ্লোর করব ইনশাআল্লাহ। এই হলো আমার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, ওই পাশে সাফা টাওয়ারের পাশ দেওয়া আছে। সো বেসিক্যালি বের হয়ে স্ট্রেট হাঁটছি। এই পাশে আবার দরার আল ইমান রয়্যাল হোটেল। এখানে সাফা টাওয়ারে মোটামুটি 3-4টা হোটেল আছে, এবং তারপরে আছে আল মুফরান সাফা হোটেল। আবার জায়গায় জায়গায় আইসক্রিম শপও আছে। আমি খুব স্কেয়ার্ড এইরকম হিটের মধ্যে আইসক্রিম খেলে। এক জমজমের পানি ঠান্ডা খেলেই এই যে দেখছেন গলার কি অবস্থায়, তার মধ্যে আসলে আমরা যদি আইসক্রিম খাই, আমি জানি না, খুব ভয় হয়। যারা খাচ্ছে আল্লাহ তাআলা তাদের হেফাজত করুক, হয়তোবা তারা অ্যারাব হতে পারে, ইউজ টু হতে পারে। ক্লক টাওয়ারের আরেক পাশ, এই সেই রিং রোডের উপর দিয়ে চলে গেল। দ্যাট মিনস ক্লক টাওয়ারের সামনে যেই বাস স্টপেজটা, ওই পাশে ক্লক টাওয়ারের নিচে সুইস হোটেল মক্কা। আমি আনকাট ভিডিওটা এজন্যই করছি যে একজন মানুষ খুব নর্মালি হেঁটে গেলে তার কতটুকু সময় লাগতে পারে, তার দ্বারাই আসলে আপনাদের বুঝতে সহজ হবে যে ওকে এতটুকু সময় হাঁটলে আমি আমার হোটেল থেকে হারামে ঢুকে যেতে পারবো ইনশাআল্লাহ। সেভাবে আপনি প্ল্যান করে বেরোতে পারবেন সালাত আদায়ের জন্য। সো এই পাশে সবসময় পানি বরকতের, এখানে প্রত্যেকটি মসজিদে এবং সালাতের পরে পানি, আসলেই সব জায়গাতে পানি সাপ্লাই দেওয়া হয়, সবাই ফ্রিতে পানি দেয়।
যত মসজিদ আপনি পাবেন মক্কার মধ্যে, আমি এখন মধ্যে যতগুলো মসজিদে সালাত আদায় করেছি প্রত্যেকটা মসজিদে একটা এবং মদিনাতে ফ্রিজ থাকবে যেখান থেকে আপনি খাবার পানি পাবেন উইদাউট এনি কস্ট। তো সেই আমাদের ক্লক টাওয়ার, যেটাকে আমরা একটাকে ল্যান্ডমার্ক হিসেবে ধরে নিতে পারি সবকিছুকে বোঝার জন্য সহজে। এই পাশে কিছু হোটেল শুরু হয়েছে, এই পাশে মাকাম হোটেল, এখানে একটা চত্বর, বাম পাশে আজিয়াদ আজিয়াদ মক্কা, মাকরেম আজিয়াদ মক্কা হোটেল। আমি এখন এই সার্কেলে এসে লেফটে চলে যাব। এই পাশে একটু আসলাম মাইসান আল মাশায়ের হোটেলে। তার পাশ দিয়ে আপনারা চলে যাবে এখানে যে আজাদ মক্কা হোটেল, একটু আপনারা দেখবেন যে মনে হচ্ছে যে একটু হাই হিল, মেইন রোডটা থেকে একটু হাই, বাট এই যে টানেল গুলো আছে, বাট হাই হওয়ার জন্য কোনো সমস্যাই নেই। এখানে 24/7 হোটেলের সামনে ছোট ছোট রাইড থাকে, সেই রাইডগুলো দিয়ে অনায়াসে নামাজের সময় আসা এবং নামাজ পড়ে ফিরতি। ফোন কল করলে এই যে দেখেন এরা এখানে এসে বলছে তাদেরকে নিয়ে যাচ্ছে। সো হোটেলের যে রাইডার গুলো থাকবে তাদেরকে ফোন করলেই তারা নিয়ে যাবে ইনশাল্লাহ। এই যে চলে গেল তারা, ঠিক এভাবেই আমি ওয়াক করে আপনাদেরকে জাস্ট বুঝিয়ে দিচ্ছি। এখানে মাথার আল ইমান আজিয়াদ হোটেল, তার পাশে আরেকটা পরিচিত ইলাফ আজিয়াদ হোটেল। ইলাফ আজিয়াদ অনেক বড়, ভেরি নাইস হোটেল। এই যে দেখেন প্রত্যেকটা হোটেলের সামনে থেকেই আছে ব্যক্তিগত যে গুলো দিয়ে তারা। এখানে আরো দুটো হোটেল আছে, আমরা পরে এক্সপ্লোর করব। মঞ্জিল আল মাসাফি হোটেল। তো এই হলো আমাদের হোটেলের এন্ট্রেন্স। এই পাশে হারামের অংশ, সুন্দর এখানে কিছু বিউটিফিকেশন করা আছে। এখানে চেয়ার নিয়ে বসে একটা খুব সুন্দর ভিউ হতে পারে, বাতাস থাকবে। হ্যাঁ, একটু ঘরের মধ্যে থেকে বোর্ড হয়ে গেলে সুন্দর ডেকোরেশন করা বসার জায়গা আছে। এটা আরেকটা হোটেল, ইলাফ আল মাকাম হোটেল। আমরা অ্যাকচুয়ালি এই হোটেলটাকে এমফাসাইজ করছি। হামাদ সাইফ বাতাল হোটেল, ভেরি নাইস। ইনশাল্লাহ আমরা এখানে স্টে করব। সো দিস ইজ দ্য হোটেল। এই যে দেখছেন এখানে একটা গাড়ি আছেই স্ট্যান্ড বাই, আরেকটা ছিল সেটা নিশ্চয়ই এখন মাগরিবের সালাত হয়েছে, তাই মাগরিবের সালাত যারা পড়েছে তাদেরকে আনতে গিয়েছে। তো এখান থেকেই সাইন আউট করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।